আসসালামু আলাইকুম। আমরা ঠিক দাঁড়িয়ে আছি পদ্মা নদীর মাঝখানে শিলাইদহ ঘাট থেকে আমরা একটু নদীর মাঝে আসছি। নদীর পানি শুকিয়ে গেছে, তাই মোটরসাইকেল নিয়ে এখানে আসছি। অনেক মানুষ এখানে বেড়াতে আসছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা যেখানে ভিডিওটা করছি, এখানে পানি থই থই করে, এখানে আসা যায় না। এখান দিয়ে নৌকা চলে। এখন দেখেন পানি শুকিয়ে গেছে। আমরা এখানে মোটরসাইকেল নিয়ে নদীর মাঝখানে আসতে পেরেছি। আর এই দেখেন, এখন ওই যে বট গাছ দেখা যাচ্ছে বা কড়ই গাছ, ওইটা হচ্ছে গিয়ে মেন জায়গা। ওখান থেকে নৌকা হয়ে যখন পানি হয় ওই কড়ই গাছ থেকে ওখানেই নৌকা যায়। ওখান থেকে নৌকা উঠে শিলাইদহ ঘাট পাড়ি দেওয়া হয়। আর এখানে সম্পূর্ণরূপে পানি থাকে। পাবনা শিলাইদহ ঘাটে আসতে হলে প্রথমে পাবনা বাস টার্মিনালে নামতে হবে। আমরা বাস টার্মিনালটা ভিডিও করে দেখাচ্ছি। এই দেখুন, আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি টুকটুক করে বাস টার্মিনালের দিকে। এইটা হলো বাস টার্মিনাল। এখানে এসে বাস থামে। এখানে নেমে আমরা ঠিক সোজা শিলাইদহ, এখান থেকে যেতে হয় টেকনিক্যাল। অটো গাড়ি যায় টেকনিক্যাল মোড়ের পর। এখান থেকে 10 টাকা ভাড়া নেয়। আর টেকনিক্যাল থেকে শিলাইদহ ঘাট নেয় 25 টাকা ভাড়া। আপনারা ওখানে যেতে পারবেন। এই যে এখন টার্মিনালে এখন কোনো বাস নেই, হরতাল চলতেছিল, তাই এখন সম্পূর্ণ ফাঁকা রয়েছে, মানুষজন চলাচল করতেছে। এটা হচ্ছে গা 5 আগস্ট, অর্থাৎ একটি সরকার পতন হয়ে আরেকটা সরকার আসলো ছাত্র আন্দোলনের কারণে। এখানে আমরা ওই দিন বের হয়েছি, মোটরসাইকেল নিয়ে একটু ঘুরছি। এখান থেকে যেতে হয়, আমরা ঠিক এই রোড ধরেই যেতে হয় টেকনিক্যাল মোড়ের পর। ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে হয় হচ্ছে শিলাইদহ ঘাটে। আর শিলাইদহ ঘাটে যে আমরা ভিডিও দেখালাম, ওইটা সুন্দর একটা জায়গা। আপনারা ওখানে যাবেন। অনেক পানি হয় ওখানে, পদ্মা নদী। ওখানে ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ বিক্রি হয় মাঝে